তাহলে আমাদের সঙ্গে দ্বিমাতৃসুলভ আচরণ, অন্যায় আচরণ এবং লুটতরাজের যে পন্থা সেগুলো কেন অবলম্বন করা হচ্ছে, কেন করা হচ্ছে? আজকে আমার একটা মৌজাতে 20 লক্ষ টাকা জমির দাম আছে, আমি আপনাকে 5 লাখ টাকা জমিয়ে দেবো। 2009 সালে নোটিফিকেশন হয়েছে, আজকে 2025। আমি ডিএমকে স্পষ্টভাবে বলেছিলাম যে এটা 25-এ যদি সমাপ্ত না হয়ে 50 সালে যদি সমাপ্ত হয়, আপনি কি ক্ষতিপূরণ দেবেন আমাকে বলুন। রাস্তার কি অবস্থা? ডিএম আমাকে বলছেন আপনি বলে যান, আমি শুনছি। তাহলে উনি শুনে যাবেন, আমি বলে যাব, কাজের কাজ, রেজাল্ট কি? রেজাল্ট কি? এটা পরিষ্কার, এর মধ্যে কোনো অশান্তি ঝামেলা কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই আমরা বোঝাতে পারছি আপনাদের, নিশ্চয়ই আমরা বোঝাতে পারছি আপনাদের। কোথাও নেই, কিন্তু নন কর্পোরেশনে একটা জায়গায় কর্পোরেশন, নন কর্পোরেশন। জাতীয় সড়কের রাস্তায় বলতে হবে, কি বলবেন? আমরা ডিএম সাহেবকে বলেছিলাম যে রাস্তার কাজ করতে গেলে কমিটির সঙ্গে আলোচনায় বসুন, কম্পেনসেশনের যে সমস্ত দিকগুলো আছে এগুলোকে একেবারে টোটালি খোলা মনে আলোচনা করে ফুলফিল করুন, ক্ষতিপূরণ দিয়ে দেন, তারপরে কাজ হোক। উনি বলেছিলেন যে আপনাদের সঙ্গে আরও একাধিকবার বসবো, এবং আমি আন্তরিকভাবে চাইছি এটা নিষ্পত্তি হোক, এবং লিখিত আকারেও দিয়েছেন। তৎসত্ত্বেও সেই সমস্ত ব্যবস্থা না করে আরও একাধিকবার না বসে হঠাৎ এখানে কাজ করতে নেমেছেন। এটা কেন করছেন? এটা বেআইনি কাজ করছে, আমরা মনে করছি এটা বেআইনি। 2013 আইনে যে সমস্ত ক্ষতিপূরণ আছে, প্যাকেজ আছে, একাধিক অফিসার আমাদের বলেছেন আপনাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই স্রোতে যাওয়া হয়নি, অর্থাৎ সেই গ্রিপের বিরুদ্ধে ঢোকা হয়নি। পাশ কাটিয়ে 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 বেরিয়ে যাচ্ছেন কেন? এই মানুষগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা করা হচ্ছে। 2013 আইন অনুযায়ী যে সমস্ত প্যাকেজ আছে, ডিএম সাহেব বলেছেন সমস্ত প্যাকেজকে আমরা মর্যাদা দেব, এবং 2013 আইনে আমরা ক্ষতিপূরণ দেবো। সেটা পরিবার আছে যারা এখানে টাকা পায়নি, এখনও অন্ততপক্ষে আপনার 8000 মানুষ ক্ষতিপূরণ পায়নি, শুধু ল্যান্ড লুজার্স যারা। তাছাড়া প্রতিনিধি এসছে এখানে, আপনি তো কথা বললেন, কি জানালেন? আমি ওনাকে জানতে চাইলাম যে আপনার কোন ডিপার্টমেন্টের লোক, আপনি এখানে এসেছেন, আপনার পরিচয় কি? উনি বললেন আমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এসে ডিএম অফিসের। কী করতে এসছেন? উনি বললেন যে আমি এই বিষয়টা তদারকি করতে এসেছি, এখানে যে কাজটা হচ্ছে। আমি বললাম যে কাজ হচ্ছে, কি অর্ডার আছে আপনার? উনি বললেন আইনের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার আছে। অর্ডার দেখতে চাইলাম, অর্ডার দেখাতে পারলেন না। আমার কাছে আছে, আমি দেখালাম, কোনো জায়গাতে হাইকোর্টের কোনো অর্ডার নেই। ওয়ার্কিং অর্ডার আপনার ক্ষেত্রে কোনো ওয়ার্কিং অর্ডার নেই। উনি কোনো উত্তর না দিয়ে লাস্টে চলে গেলেন। আমরা এখানে অবস্থান বিক্ষোভে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা বলে দিচ্ছি পুলিশ প্রশাসনকে যে আমরা যে উত্তর চেয়েছি ডিএম সাহেবের পক্ষ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, সেই এটা আসুক, উপযুক্ত উত্তর আসুক। সেটা আসলে তারপরে আমরা বিক্ষোভ থেকে না জানিয়ে অন্যায়ভাবে এই কাজটা করেছেন, এবং এত বড় একটা অন্যায়মূলক কাজ করছে যেটা টোটাল সর্বত্র প্রচার করা হয়েছে যে আইন হাইকোর্টের প্রধান বিচারপতির অর্ডার আছে, অর্ডারের বলে আমরা কাজটা করব, কিন্তু কোনো অর্ডার নেই, বেআইনি কাজ করছেন, যার জন্যই আমরা এখানে হাজির হয়েছি। আমরা অবস্থানে বসবো, এবং আমাদের ডিএম যে কথা বলেছিল যে আপনাদের সঙ্গে, আমরা আব্দুস সামাদ, আপনাদের ন্যায্য অধিকার রক্ষা কমিটির সভাপতি, আপনাদের সঙ্গে, এবং তার বক্তব্য আমাদেরকে মানে পাঠিয়েছিলেন কপি। তা সত্ত্বেও আজকে উইদাউট নোটিশে কাউকে না জানিয়ে জোরপূর্বক কাজ শুরু করেছে। এর প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি, কারণ টাকা দেবে না, কারণ নোটিশ করবে না, কাজ শুরু করবে। এটা কি অরাজকতা? কি অরাজকতা? ইচ্ছা মতো চলবে। আর আমরা দীর্ঘ মানে কয়েক হাজার লোক তারা অনাহারে আছে, ভুকায় আছে। আজকে 14 বছর ধরে এই আন্দোলন চলছে, কোনো সমাধান নেই, কোনো জমি রেজিস্ট্রি হয় না রাস্তাতে। অনেক গরিব মানুষ অসহায়, তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আত্মহত্যা করছে। তা সত্ত্বেও আমরা পূর্ণ সহযোগিতাভাবে আমরা এই আন্দোলন করছি। মানে কোনোরকম আমরা আইন শৃঙ্খলা বিঘ্ন করে এই কাজ করছি না। তথাপিও ডিএম সাহেব বারবার বলছে আপনার সঙ্গে বসবো, তারপরে কাজ শুরু হবে। হঠাৎ উনি আজকের উইদাউট নোটিশে কাজ শুরু করেছে, এবং যিনি এসছেন তাকে বললাম যে আপনি যে কাজ শুরু করেছেন, আপনি বলছেন মিনাটি মৌজে কাজ শুরু করেছি, আপনি অর্ডার কপি দেখান হাইকোর্টের। উনি দেখাতে পারিনি। ওনাকে প্রশ্ন করলে উনি বলে আপনার উপর মহলে জানান। আমরা বললাম তাহলে আপনি কী জন্য এসছেন? আপনি যে কাল দেখাতে পারেন কী জন্য এসছেন? এবং আমাদের কপি আছে, আমরা দেখালাম। হ্যাঁ, উনি দূর করে চলে গেল। আমাদের পদক্ষেপ সুষ্ঠু সমাধান না হলে
মানুষকে টাকা পয়সা না দিলে আমরা কোনো রকমভাবে কাজ করতে দেবো না। আমরা আজকে কাজ করছে, কাজ বন্ধ করার জন্য আমরা বলছি আমরা আটকে দেবো এবং আমরা অবস্থান বিক্ষোভ করব। আমরা রাস্তা অবরোধ করবো না, যেহেতু পুলিশকে আমরা সম্মান করি। পুলিশের মানে বক্তব্য আপনারা রাস্তায় যাবেন না, সবাইকে সহযোগিতা করে আমরা কাজ বন্ধ করে দেবো। আমার নাম সাইফুদ্দিন মণ্ডল। আমরা যখন ডেপুটেশনে গিয়েছি এর আগে, অনেক আগে, সেখানেও আধিকারিকরা বলেছেন যে আপনাদের সঙ্গে আমাদের ডিএম সাহেব আজকে বসতে পারবেন না। অন্য আধিকারিকরা বসছেন পদস্থল। সেখানে দীর্ঘ 2 ঘন্টা টানাটানি চলছে। শেষমেশ এসপি তারা ঢুকেছেন, যে বলছেন আমাদের কথাকে মূল্য বা মর্যাদা দেন, সম্মান দেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি 1 সপ্তাহের মধ্যে আপনাদের সঙ্গে সিটিং করে পূর্ণ ব্যবস্থা করব। এটা আপনাদের প্রশাসন করেছেন কি বলুন? তাহলে আপনি বলুন, আপনারা কোঅপারেশন করেছেন কি করে? আমি অত কিছু বলবো না, কারণ আমি এখানে বলার জন্য নই। আমি আমার হাইকোর্টের অর্ডারটা আমরা আমি বলছি না, ঠিক আছে? আপনার যা জানার দরকার আছে কথা বলছি, ঠিক আছে? হাইকোর্টে যে আমি আপনার অর্ডার নই, আমি আপনাদের সাথে সম্পূর্ণ কপারেশন আমাদের আছে। আপনার টাকা নেওয়া চাই, কিন্তু এই নয় যে আমি আপনাদের উল্টো পাল্টা বলবো, আমি বলবো না। আমরাও বলবো না। আমি এটার মধ্যে নেই। যা আপনার জিজ্ঞাসা আছে এখানে সে বিমোচের সাথে আপনি কথা বলেন, কিন্তু হাইকোর্টে আমরা হাইকোর্টে রিকোয়েস্ট আপনারা রোডে উঠবেন না, আমরা উঠবো না। রোডে করছি তো, রোডে আমার বাইরে আমি কথা দিচ্ছি, হাইকোর্টের অর্ডারটা আমরা দেখতে চাই। আর আমরা ফালতু কষ্ট করে না, আমাদের